শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও মাঠে গরু চড়ানোর আর বাঁশির জাদু। বৃন্দাবনে সবুজ মাঠে তখন ভোরের রোদ আলোতে করে ছড়িয়ে পড়েছে। হালকা কুয়াশার মাঝে শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল রূপে গরুগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছেন। গোপালের সঙ্গে তার মাথায় ময়ূরগুচ্ছ, কোমরে নীল পাগুড়ি আর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। চারিদিকে মাঠ ভরে আছে কোকিলের গান আর গরুর ঘণ্টার মধু ঝনকানিতে। কৃষ্ণের সঙ্গে আছে তার সখা, সবাই মিলে খেলছে লাঠি খেলা, দড়ি টানাটানি আর দৌড়ঝাঁপ। কৃষ্ণ যেদিকে দৌড়ালো সেদিকেই যেন বাতাস হাসতে হাসছে সঙ্গ দেয়। এক সময় খেলতে খেলতে কৃষ্ণ একটা বড় শিমুল গাছের নিচে বসে পড়লেন। কমল হাতে তুললেন বাঁশি, আর বাঁশি চটে যেতেই চারিদিকে যেন এক স্বর্গীয় সুর ছড়িয়ে পড়ল। বাঁশির মধুর সুরে গরুগুলো থেমে দাঁড়ালো, পাখিরা উড়ে এসে ডালে বসে শুনতে লাগলো। আশপাশের গৃহস্থালী কাজ করা মহিলারাও সুর শুনে মোহিত হয়ে গেলেন। কারো হাতে কলসি, কারো হাতে শস্যর ঝুড়ি, সব রেখে তারা কৃষ্ণের সুরে নিত্য ডুবে গেলেন। তাদের পদক্ষেপ যেন স্বয়ং সুরের ছন্দে নাচতে লাগলো। কৃষ্ণ হাসি মুখে সবাইকে দেখছেন, বাঁশির সুরে গড়ে তুলেছেন এক অপূর্ব শান্তি, এক অনন্ত আনন্দ। সকার কৃষ্ণের চারপাশে বসে হাততালি দিচ্ছে, কেউ বা আনন্দে গাইছে, কেউ শুধু কৃষ্ণের নির্মল মুখের দিকে তাকিয়ে আছে। অবশেষে সূর্য পশ্চিমে ঢলতে শুরু করলে কৃষ্ণ উঠে দাঁড়ালেন, গরুগুলোকে ডেকে আবার বাড়ি পথে রওনা দিলেন। আর সখারা তার পাশে পাশে। মাঠ জুড়ে রইল শুধু বাঁশির সুরের স্মৃতি আর সেই স্বর্গীয় আনন্দের স্পর্শ।